গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার একটা নিউ গোল, মানে আমি কোনো দিন আমার ফ্রেন্ড কাউকে বললো আমি কোনো দিন তো মানে সারাদিনে যে ফ্রুটগুলো খাই, যে মিল্কগুলো নিই, ওগুলো কোনো ট্র্যাক করিনি, মানে দেখিনি কোনো দিন এত মোট, মানে সারাদিনে এত খেয়ে আমার এত ক্যালোরি খাচ্ছি আমি শরীরের মধ্যে, কত ক্যালোরি নিচ্ছি ওই অনুযায়ী আমি কিন্তু লুজ হয়েছি, কম খাই। তো আজকে আমি চেক করবো ফার্স্ট টাইম, আমি খুবই মানে এক্সাইটেড আছি যে আমি কত কী হবে। আমি চেক করব যে আমার সারাদিনকার যত খাবার খাবো তোমাদেরকে দেখাবো। আর না এরকম না যে আমি দেখে শুনে খাবো, না আমি যেরকম খাই সারাদিন, মানে আগে থেকে খেয়ে আসছি যেরকম ওরকম খাবার খাবো। দিয়ে লাস্টের বেলায় চেক করবো, আপনারা থাকবেন, যে আমি লাস্টে চেক করবো যে আমি কী কী খাই। এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম। এখন সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুলাম, গাছে পানি দিলাম, এবারে ব্রেকফাস্টটা করবো। ফ্রেশটা হয়ে ফ্রেশটা হয়েছে, এবার ব্রেকফাস্টটা করবো। আপনাদেরকে আমি প্রথমে বলেছি যে আজকে আমি ফুডের সারাদিনের যে ফুডগুলো খাবো বা মিলগুলো নিব, সেগুলো ট্র্যাক করবো ফার্স্ট টাইম। এই জন্য আজ সকালে যে খাবারগুলো খাচ্ছি এখন রুটি, মুড়ি, আমি মোটামুটি রোজ রোজই মানে একটা বা দুটো রুটি খাই সকালবেলাতে। আজ যেহেতু একটা রুটি আছে সেজন্য হালকা করে আমি মুড়ি নিয়ে নিলাম, হালকা করে মুড়ি, ধনে পাতা আছে, হালকা করে মুড়ি ছোটো অল্প করে। সকালবেলায় মুড়ি বা রুটি এই দুটোর মধ্যে একটা খেলে ভালো হয়, মানে হালকা খাবার। প্রথমে বলেছে হালকা খাবার খাবেন, তাহলে মানে ফিট থাকবেন, মানে খাওয়া বন্ধ করলে হবে না, খেতে হবে। না খেলে আপনার মাসাল বাড়বে না। হালকা করে এখানে আছে আলুর তরকারি, আর এখানে মুড়ি, আর এখানে একটা রুটি, এটাই খাবো। আর বলেছি যে খাওয়ার সময় জল খেলে হবে না, খাওয়ার কিছুক্ষণ পর জল খেতে হবে, সেখানে জলের বা নেই, ঠিক আছে। তাহলে আজকে মানে এখানে আলুর তরকারি আছে, আলু বেগুন ডাঁটা, মোটামুটি দেখে নেন। ই কম ব্রেকফাস্ট কমপ্লিট। এবার কিছু হালকা পাতলা করে পড়বো, মানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো করবো, তারপরে দুপুরে স্নান করার পরে খাওয়া দাওয়া। ওকে, স্নানটা কমপ্লিট হয়ে গেলো, ঠিক আছে। স্নান কমপ্লিট, এবার দুপুরের খাবারটা খেয়ে নেবো, ঠিক আছে। দুপুরের খাবারটা খাবো, কী খাবো ওটা আপনাদের দেখাবো। তারপরে লাস্টের দিকে আমরা যাই, আমাদের যা কথা ছিল লাস্টের দিকে রাত্রের খাবারটা খাওয়ার পরে ডিটেলসে কী করে চেক করবো। তাহলে আপনাদেরকে দুপুরের খাবারটা দেখে দিই। আমার এটা দুপুরে খাবার, একটা ডিম হাফ বয়েল, একটু এটা দম আলু বলে একটা, ভিতরে যেটা আলুটা দম আলু, এই আলু, লাল শাক, আর একটা ছোটো মাছ, এটুকুই খাবার। তো এখন আর কিছু বলছি না, দুধ খাবে। প্রথমে লাল শাক দিয়ে স্টার্ট করবো। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার রেস্ট নেব, ঠিক আছে। রেস্ট নেবো বলতে কিছুক্ষণ স্নান করবো, স্নান করার পরে দেখা যাবে। হ্যালো গাইস, আজকে মানে বৈকালের দিকে দেখছি বাড়িতে, মানে আমার একটা আত্মীয়র বাড়িতে আমাদের একটা মিলাদ হয়। মিলাদ হবে, সেজন্য বাড়ির সবাই গেছে, বাড়িতে কেউ নাই। দিয়ে ভাবছি বৈকাল দিয়ে কিছু খাওয়া যাক, ইন্টারেস্টিং কিছু খাওয়া যাক, সেজন্য ভাবছি আমি কুকিংটা করছি, মানে পাস্তা 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 হচ্ছে। আমার বাইরের লাইটিংটা ভালো না, সেই জন্য দেখাতে পারছি না। একবারে পাস্তা রেডি হলে আপনাদের দেখাচ্ছি। এটাও কাউন্ট হবে আমাদের ক্যালোরির মধ্যে। রাত্রে খাবো যখন, তখন একবারে সবাই সব কিছু, ঠিক আছে। লোক রেডি,
এটা আমার হালকা করে খাবার, মানে এটাতে একটু ম্যাগি আছে আর পাস্তা আছে আর একটা ডিম আছে, এটাই মানে এটা একটা ভালো কাপস শরীরের পক্ষে। ঠিক আছে, আপনারা বৈকালের দিকে নিয়ে নিতে পারেন, ভালো এটা। ঠিক আছে, তো বৈকালে ওটা খাওয়ার পরে এখন রাত্রে হালকা পড়া হয়ে গেছে, রাত্রে পড়লাম, রাত্রে একটু পড়লাম, পড়া কমপ্লিট। এবার আব্বু আব্বু বাজার থেকে চলে এসছে, দিয়ে আব্বু বলছে যে তোর মা তো আজ রাত্রে আসতে পারবে না, দিয়ে আজকে ভাত খেতে হবে, ভাত খেতে হবে, রাত্রে রুটি খাই, ভাত খেতে হবে, তাই বলছে। তাহলে আজকে রাত্রে ভাতটা খেতে হবে, ঠিক আছে, ভাতটাও অ্যাড হবে। আপনাদেরকে আমি বলেছি যে যা খাবো তাই পান করবো, এরকম না যে ধরে খাবো। সেজন্য আজকে আমার অসুবিধা বলে, আজকে আমি রোজ রুটি খাই রাত্রে, আজকে আমার অসুবিধা বলে আমাকে আজকে ভাত খেতে হচ্ছে, কোনো ব্যাপার নেই, নো প্রবলেম, দেখা যাবে, এটাই সুবিধা। ঠিক আছে, আমার আজকে কিছু করার নেই, আজকে মা সকালে ভাত আর ডাল করে গিয়েছিলাম, আব্বু বাজার থেকে চপ আর মাছ নিয়েছিল। আপনারা ভুল করে মাছ চপ রাত্রে চপ খাবেন না, তাই হচ্ছে আমি খেতে হচ্ছে আজকে কোনো ব্যাপার না। আজকে আমার অল ডে খাওয়া কমপ্লিট। এবার আপনাদের এটা দেখিয়ে দেবো, চারটা দেখে দেবো। তারপর ওরাই আপনাকে বলবে এত ক্যালোরি সারাদিনে নিতে হবে। আমার ওয়েট কমানো অনুযায়ী আমি ভেবেছি 65 কেজি করবো, আমার এখন 68 কেজি, 68 থেকে 65 করতে আমাকে এই ক্যালোরি নিতে হবে সারাদিন। তা আজকে আমি দেখবো সকাল থেকে আমি কী কী ক্যালোরি নিয়েছি আর কী কী, কোনো দিন করি না, ফার্স্ট টাইম দেখা যাক কী হচ্ছে। প্রথমে ব্রেকফাস্টে আমি কী খেয়েছি, ব্রেকফাস্টে আমি খেয়েছি রুটি মুড়ি। তো রুটি মুড়ি আর আলুর তরকারি ছিল, আলুর তরকারি কমপ্লিট। এটা হলো সকালটা কমপ্লিট হলো। এবার আমি নেব মর্নিং স্ন্যাক না, ওটাই আমার লাঞ্চের ওটা দেখি। লাঞ্চে আমি কী খেয়েছি আজকে, লাঞ্চে আমি খেয়েছিলাম ভাত ছিল, মাছ ছিল, একটা ছোটো মাছ ছিল, একটা ডিম ফ্রাই, ডিম পোচ ছিল, আর শাক আর একটু দম আলু, ওটা দেখছি আমি, ওটা করে দেখাচ্ছি। রাইস মোটামুটি 3 কুটোরি ছিল। আর কি ছিল, আর ছিল ফিশ ছিল, একটা ফিশ অ্যাড করলাম, আর ছিল ডিম, এগ ছিল একটা অ্যাড করলাম, আর ছিল শাক, রেডি শাক, আর ছিল দম আলু, ওটা অ্যাড করবো, তাহলে আমার লাঞ্চের ওটা কমপ্লিট হয়ে যাবে। দম আলুটা অ্যাড করে দিয়ে দম আলুটা অ্যাড করে হলো। এবার বইকালেরটা, ঠিক আছে, বইকালেরটা অ্যাড করি। বইকালে খেয়েছিলাম পাস্তার ওটা অ্যাড করি। পাস্তাতে ছিল এগ পাস্তা ছিল, তাহলে এগ পাস্তার ওটা অ্যাড করলে হয়ে যাবে। বেকারিটা এগ পাস্তার ওটা অ্যাড করে দিলাম। এবার বেকারিটা কমপ্লিট। এবার বাকি আছে ডিনারটা, ওটা করলে কমপ্লিট। রাত্রে খাবারটা কী খেলাম ওগুলো দেখবো এবার, ঠিক আছে। তো রাত্রে কী খেয়েছি ওগুলো দেখবো এবার। রাত্রে আমি কী খেলাম, রাত্রে আমি খেয়েছি ভাত ছিল, একটি ফিশ ছিল, আর ডাল ছিল, আর আলু ভাজা ছিল, এগুলোই দেখি। মাছ ছিল, ওটা ধরলাম। আমি তো চপ দেখছি না, আমি চপটা বদলে লিখছি বেগুনের চপ ছিল, বেগুন। এর আমি ডাল খেয়েছিলাম, ওটা দিয়ে কোটি না 75 হবে। হ্যালো, আর কি ছিল, পটেটো ফ্রাই। তাহলে আমার অল কমপ্লিট, ডিনার কমপ্লিট। ও মাই গড, তার মানে এতদিন ধরে আমি করে আসছি, মানে এরকমভাবে এই ডিটেলসে খেয়ে আসছি আমি, এরকম মানে সারাদিনে আমি এইগুলো খাই। আমি আজ তাও একটু বেশি খেয়েছি, না বেশি না, এইগুলো খাই আমি, তো একটু হালকা সারাদিনে আমি যা খাই এগুলোই, মানে একদিন ধরে খেয়ে আসছি এতগুলোই, এক্সট্রা কিছু খেয়ে আসছি না আমি, এক্সট্রা কিছু খাই না। নো প্রোটিন শেক নো
না কিছু অন্য কিছু খাই না আমি, তাও আমি ডেলিকে ডেলি যা খেয়ে আসছি তাতে আমার পুরো মেনটেন্স হয়ে গেছে। মানে আমি না জেনে আমি আজকে ট্র্যাক করে বুঝতে পারলাম যে আমি সবসময় সঠিক খেয়েছি, এই জন্য আমার এত ওয়েট ফাস্টলি কমেছে, এত তাড়াতাড়ি ওয়েট কমেছে আমার, এত ওয়েট। খুবই ভালো হলো, আমি খুবই শকড হয়েছি। আপনারাও এইভাবে চালিয়ে যান, তো আপনাদের ওয়েট খুবই কম হয়ে যাবে আস্তে আস্তে। আপনারা যেটা চান আপনাদের স্বপ্নের বডি বা হ্যানা ত্যানা সব ঠিক হয়ে যাবে, সুন্দর বডি হয়ে যাবে। তাহলে শুধু আর কিছু ওয়েট এই মাসেটা করবো। আর আমি এই ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, আর কিছু নাই। কারণ কিন্তু আমি আরেকটা কথা বলছি, আমি কদিন পর আমি পরের দিনকে আবার আজকে এটা পোস্ট করবো, আর পরের দিনকে আরেকটা ভিডিও পোস্ট করবো। ওটা কিসের জন্য? আপনাদের জন্য, যে রোজা মানে আমাদের মুসলিম ধর্মে 1 মাস রোজা করতে হয়। ওই রোজার টাইমে আপনার বডি কীভাবে স্টেবল করতে হবে ওই জন্য যদি ভিডিও বানাবো, ওগুলো ভালো করে বোঝাবো পরের ভিডিওটাতে, ঠিক আছে? ওটার জন্য বাদ দেখুন। আর এই ভিডিওটা দেখুন এখানে খতম। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারবেন না, আর এরকম ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? কমপ্লিট ভিডিও।